আসসালামু আলাইকুম। বাড়ি থেকে আমার জন্য মানে কি পাঠাইছে দেখেন, পুরো একটা ব্যাগ পাঠাই দিছি। ভিতরে এবার কি কি আছে এখন সবগুলো বার করে দেখবো। মানে 3 মাসের জন্য আমার বোনের জামাই ছুটিতে গেছিল, আজকে আসছে। আসার পরে আমি এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে যাই ওনাকে রিসিভ করি, তারপর ওনার বাসাত গেছি, বাসাত নামাই, তারপর এখন আমি এখানে আসছি। এখন দেখবো, দেখেন কি অবস্থা করছে, ব্যাগ ট্যাগ সব সিঁড়ি বিড়ি। আমরা তো বাংলাদেশে সমস্যা, কিন্তু প্রত্যেকটা দেশের সমস্যা আছে। মানে পুরা ব্যাগের সব আইলে জুলে করিয়া রয়েছে। বাংলাদেশ এই দেশ থেকে যখন বাংলাদেশে যখন মাল সামান হলো যে সবকিছু খুলি খালি সব একসাথে করিয়া দেয় না, এই দেশে এগুলো। 2টা এয়ারপোর্ট, বাংলাদেশ দুবাই, দোনোটা এয়ারপোর্টে কোনো সমস্যা নেই। সৌদি আরব আসি এখানে আসবার পরে ব্যাগের সিঁড়ি বিড়ি ভিতরে যা আছে সবগুলা লন্ডভন্ড করিয়া লেছে। এখন দেখবো কি কি আছে ভিতরে, মাল সামান আছে। এতে যাত্রা ফ্যান দিল, ফ্যান 2টা, তারপরে এগুলা ব্যারাস, তারপরে এখানে আরেকটা ফ্যান, এখানে আরেকটা ফ্যান, মোট 4টা, এখানে একটা ফ্যান, মোট 5টা, এই 5টা ফ্যান, 5টা ফ্যান। তারপরে এখানে 2 জোড়া জুতা আছে, অতিরিক্ত জুতা ক্ষয়ে যায়, ইয়ারলাই কইছি যেহেতু বাংলাদেশ থেকে আইবো, ইয়ারলাই কইছি 2 জোড়া জুতা দিয়ে দিতে, এই 2 জোড়া জুতা। যাক, এরপরে এখানে কিছু ওষুধ দিছে, এগুলো হলো নাফা। নাফা নাফা খাইলে মানে সবসময় মানে গা গোতা ব্যথা থাকলে এগুলা মানে ঠিক হয়ে যায়। আর এটা হইলো গ্যাস্ট্রিক। আর হুমিতার বান্ডে দিচ্ছে। যাক, এখানে একটা ব্যারাস আছে, হুমিতার বান্ডে 2টা দিছে। আর দেখা যাচ্ছে এখানে একটা ব্যারাস। মাংসাওয়ানোর অভাব নাই। এই 2টা শার্ট, মানে কি বলবো, আমার মনে জামাইছে ওনার মালে নাই, ওনার মনে কাপড় চোপড় অল্প কিছু আর খানা দানা। এই পুরা ব্যাগটা, এই একটা ব্যাগ আনছে, এই ব্যাগের পুরা মালটাই আমার। উনি দেশ থেকে আছে, ওনার জন্য কোনো মানে নেই। মানে কি বলবো, যারা দেশ থেকে যারা প্রবাসে আসেন, মানে দেশ থেকে যখন মাল সামানা আসেন, তখন তাদের ভিতরে কতটা খুশিও লাগে, মানে সেটা বলার বাইরে। আমি যখন নতুন করে দেশ থেকে যখন এখানে আসছিলাম, তখন আমার বাড়ির জামাইলে মানে আঁশ নিয়েছিলাম, আবার কিছু পিঠা টিঠা নিয়েছিলাম। তারপরে আমার বাড়ির জামাই এখানে একটা লোক আসছিল, আর ওনার এক বন্ধু। তারপর উনি আসে মানে শুকনো পিঠা খাইতেছে, আমাকে বলতেছে আমাকেও খাওয়ার জন্য। তারপর আমি বলছি না, আমার থেকে ভালো লাগে না। খুব ভালো লাগবো আরো কদিন যাক, যেন মাসখানিক যাবো, তারপরে ব্যাগ কিছুই ভালো লাগবো। আসলে কথাটা বাস্তব, কারণ এই দেশে আমরা মায়ের হাতের মানে রান্না বান্না পিঠা এগুলো পাওয়া যায় না। দোকানে কিরকম মানে দোকানে ওরকম খাবার পাওয়া যায় না। এই যে দেখেন পুরো ইয়ে শুকনো পিঠা দিয়ে দিছি, যাকে এটা রাখি রাখি খাওয়া যাবে। যারা প্রবাসে আছেন তারা এগুলা খুব ফিল করবেন, যাদের মানে বাড়ি থেকে আসলে এগুলা খুব ভালো লাগে। দেখ, এখানে একটা গেঞ্জি দিছে, এটার ভিতরে একটা 2টা প্যান্ট, এগুলা প্যান্টের ভিতরে জন্য দিছে। আর গেঞ্জি, সেন্টু গেঞ্জি, একটা গামছা, একটা লুঙ্গি, মানে কি বলবো, সব মালে আমার। আর কারণ এইখানে 2টা দিছে ছোট ছোট প্যান্ট, এগুলা বাসা বাড়ি মানে ঘুমাইতে সুবিধা আর। দেখ, দেশ থেকে একটা সুনু আনাইছি, ম্যাজিক পাউডার। তারপরে এই যে মেন হলো এই জিনিসগুলা, এখানে হাঁসের মাংস আছে, আরো বকসর কি কি আছে, ইলিশ মাছ টিলিশ মাছ মেলা কিছু আছে। যাকে এগুলো এখন চালু করি। ও আচারও দিছে, মানে আচার হইতে গরুর কলজা দিছে, তারপরে ইলিশ মাছ দিছে, এর রাতা মুরগ দিছে, আঁশ দিছে। যাক, এখানে একটা গেঞ্জি আছে।
পুরা কয় বাজি করে দিয়ে দিছে কয় তারপরে সিরে নিজের সব তারপরে অবস্থা খারাপ হয়ে গেছে। এই আরেকটা গেঞ্জি মানে কি বলবো, আর সামনে 2-3 বছর আমার কোনো কাপড় চাপড় কিনে লাগবে না, এই অবস্থায় দিয়ে দিছে। এই কেন শুকনো ভিডিও মানে আর কিছু নেই, সবগুলো ওইগুলো এখন বর্তমানে আমার মানে সামনে 2-3 বছর আর কিছু লাগবে না। যা এটা মানে কি বলবো, যারা প্রবাসে আছেন যাদের জন্য মানে এইভাবে আসে তারাই মানে খুশিটা মানে উপভোগ করতে পারেন। দেখেন এই সব মাল সাবানা, এই সব মাল সাবানা দিয়ে হুড়ে আলাইছে এখানে ফিডা, আর এখানে তো কাপড় চোপড় অভাব নেই। দেখেন এখানে হুড়াহুড়ি। যাক অবশেষে আমি খুশি হইলাম। 6 মাস পরে মানে 3 মাস পরে আসার পরে এখন বর্তমানে আমার জন্য এগুলো আনছে, মানে আমি বাড়তেছি মানে কখন আসবে আমার জন্য এগুলো আনলো। তখন যাক অবশেষে চলে আসছে, আসার পরে এখন বর্তমানে এই যে কাপড় চোপড় ভাইনি সব কিছু আনছে। যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।